নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকতের চিরচেনা রূপ। শীতের মৌসুমে যে সৈকত পর্যটকে মুখর আর টইটম্বুর থাকার কথা, সেই সৈকত অনেকটা নীরব। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে সমুদ্র সৈকতে পর্যটকের আনাগোনা কমেছে। এখন আছি ঠিক সৈকতের সুগন্ধা পয়েন্টে। সৈকতের সুগন্ধা পয়েন্টে এখন যে কয়েকজন পর্যটক দেখা যাচ্ছে, তারা হয়তো রাতের গাড়িতে কক্সবাজার ছাড়বেন। এবং পর্যটকদের কেউ কেউ এখন ঠিক কক্সবাজার সমুদ্রেও স্নান করছে, কেউ কেট চেয়ারে বসে আছেন। তবে তুলনামূলক যে পর্যটক এই শীতের মৌসুমে থাকার কথা, সে পর্যটক নাই। কারণ গেল দুদিন ধরে নির্বাচনী যে আমেজ, নির্বাচনী যে আবহ, সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা কক্সবাজার ছেড়েছেন। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের যে কিটকট চেয়ার, সে চেয়ার অনেকটা ফাঁকা। যে বালিয়াড়ি জুড়ে অনেকটা নীরবতা, বালিয়াড়িগুলো ফাঁকা রয়েছে। পাশাপাশি জেটস্কি, বিচ বাইক এবং এইখানে যে বিনোদন কেন্দ্রগুলো আছে, সেই বিনোদন কেন্দ্রগুলোও অনেকটা ফাঁকা অবস্থায় রয়েছে। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। গোড়ায় যারা চড়তেন বিচে পর্যটকরা, তারাও নেই। বলা যায় যে ছোট ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছেন সমুদ্র সৈকতের, তারাও এই সৈকতে আজকে আসেনি। পর্যটক সমুদ্র সৈকতের সুগন্ধা যেরকমটি দেখা যাচ্ছে, লাবণী এবং কলাতলি পয়েন্টে তেমন পর্যটক দেখাও খুবই মুশকিল। মূলত নির্বাচনকে কেন্দ্র করে যারা পর্যটক কক্সবাজারে এসেছিলেন গেল 2 দিন 3 দিন ধরে, তারা গতকাল রাত পর্যন্ত কক্সবাজার ছেড়েছেন বাসে, ট্রেনে কিংবা বিমান যোগে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। কক্সবাজারে পর্যটকের আনাগোনা বলা যায় যে সমুদ্র সৈকতের লাবণী, কলাতলি এবং সুগন্ধা পয়েন্ট, পাশাপাশি মেরিন ড্রাইভের হিমচরি, পাটুয়া, ট্রেকিনানি, সেই সব পয়েন্টগুলোতে একেবারেই পর্যটক নাই বললেই চলে। আমরা এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, পর্যটন ব্যবসায়ী, পাশাপাশি হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে মূলত নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার ছেড়েছেন পর্যটক। পাশাপাশি নির্বাচনের পরে যে আসন্ন রমজান এবং ঈদ উল ফিতর, এবং এই যে ঈদ উল ফিতরের পরেই পর্যটকের আবার নতুন করে সমাগম ঘটবে এবং পর্যটকের মুখর হবে কক্সবাজার। তবে ফেব্রুয়ারি মাস এবং রমজান জুড়ে পর্যটকের খরা থাকে কক্সবাজারে। সেই হিসেবে তারা এই ফেব্রুয়ারি মাস অর্থাৎ নির্বাচনের পরে নতুন করে পর্যটক সমাগম আশা করছেন না কোনোভাবে। অন্যদিকে কক্সবাজারের যে নির্বাচনী এলাকা রয়েছে, 4টি আসনে প্রায় 18.5 লাখ ভোটার রয়েছে। 18.5 লাখ ভোটারের প্রায় 598 কেন্দ্রের জন্য প্রায় 13,500 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে সারা দেশের নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসন, তারাও আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবির সদস্যরা, তারাও ব্যাপক তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আজকে সকাল থেকেই ব্যালট পেপার, নির্বাচনী সরঞ্জাম, অন্যান্য যেই নির্বাচনী সরঞ্জামগুলো থাকার কথা, সেসব সরঞ্জাম পৌঁছে গেছে। এবং বলা যায় যে পুরো 4টি আসনে 18.5 লাখ ভোটার আছে এবং এই 18.5 লাখ ভোটারের জন্য প্রায় 13,500 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের যে ভোট কেন্দ্র এবং আশপাশের এলাকায় এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন এবং তারা সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখবার জন্য কাজ করবেন। আমরা সেই তথ্যই দেখেছি। আজকে সকাল থেকে কক্সবাজারের পর্যটন শহরের গুরুত্বপূর্ণ এলাকা, পাশাপাশি কক্সবাজারের 4টি সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল, উপকূলীয় অঞ্চল, সীমান্তবর্তী এলাকা এবং সেই সব জায়গায় মূলত আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। বিশেষ করে নির্বাচন যেন নির্বিঘ্ন হয় এবং নিরাপদ হয়, অবাধ এবং সুষ্ঠু হয়, সে লক্ষ্যে কক্সবাজারে নিয়োজিত যে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী, তারা বিভিন্ন জায়গায় চেকপোস্টে বসিয়েছেন, তল্লাশি করছেন এবং গতিবিধি দেখে অনেককে তারা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যেন নির্বাচন সারা দেশের মধ্যে কক্সবাজারেও অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে কাজ করছেন। অন্যদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের যে চিরচেনা রূপ, সেটি অনেকটা নীরবতা দেখা দিয়েছে। আজকে সন্ধ্যা কিংবা রাতের বাসে করে যারা পর্যটক এখন সমুদ্র সৈকতে ঘুরছে ফিরছে, তারাও হয়তো কক্সবাজার ছাড়তে পারেন। তারেক হায়দার, 71, কক্সবাজার।